এই শফিক এ দিন দিন এমন কাজ করছে যে কিছুদিন আগে আমরা কিছু মাস আগে দেখেছি তার বিবিকে কেন্দ্র করে বয়স হয়নি, জি বয়স হয়নি, সে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হলো। দ্বিতীয়ত আবার বান্ধবীর সঙ্গে মানে খারাপ নেচার, একটা কুসম্পর্ক, একটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি আলেমদের বলার উদ্দেশ্য তাকে অপমান করার জন্য নয়। এই যে নোংরা বর্বরতা, শুধু তাই নয়, আজকে যত চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে সবাই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সিনেমা নাটক তৈরি করা হচ্ছে, করা হয় না? এই নাটকগুলো যে আমরা করছি ছেলেরা, এই ছেলেগুলো নাটক করে 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 আমাদের বর্তমান ছেলেগুলো বদমাশে পরিণত হচ্ছে। কারণ সেই নাটকে প্রেম করা শিখাচ্ছে, সেই নাটকে টাকা চুরি করতে হয় শিখাচ্ছে, সেই নাটকে শ্বশুর শাশুড়ি ঝগড়া কেমন লাগে, মানে বউ শাশুড়ি ঝগড়া কি করে হয় সেটা শিখাচ্ছে। তাহলে এই যে নির্ভরতা, মানে এত জাহিলিয়া কর্মকাণ্ড আমাদের শিখানো হচ্ছে, তাহলে ওটা বয়কট করা উচিত নয়? সকলেই বয়কট করা উচিত, কারণ এগুলো চলবে না। সাবধান, এই শফিক বা আস্তে আস্তে এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। আলেম ওলামা প্রতি বছর জলসার মাধ্যমে, খুতবার মাধ্যমে হুঙ্কার দেয় যে আপনার ছেলেদেরকে খবরদার, আপনারা এই শফিকের ভিডিওগুলো বা তার সাথীগুলো যারা বানায় তাদের ভিডিও দেখা চলবে না, আপনি ছেলেদেরকে এড়ান। কিন্তু আমরা এড়াচ্ছি? জি এড়াচ্ছি না। যদি না এড়ান, হতে পারে আজ তারা এমন ভিডিও বানাচ্ছে, ভবিষ্যতে এর চাইতে নোংরা ভিডিও বানাবে না, এর কোনো মানে নাই, বানাতে পারে, কি নিশ্চয়তা আছে? জি এখন যদি ছোট থেকে বর্বরতা হয়, তো লাইফ তার পরের বছরগুলোতে কিভাবে তারা বানাবে আল্লাহু আলাম। তাহলে আমরা কি করে এগুলো সাপোর্ট করি? খবরদার, সাপোর্ট করা যাবে না, এগুলোকে বয়কট করতে হবে। ছেলে মেয়েদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে। আমি বলছিলাম যে 2 নাম্বার, আপনি পাপীকে আপনি ঠেকান, বলুন তাকে সতর্ক করার জন্য, তখন আপনি গীবত করতে পারবেন। নাম্বার 3 নম্বর গীবত করা যায় কিভাবে? গীবত করা যায় যদি আপনি ফতোয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন, বা মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন, তাহলে ওখানে আপনি করতে পারেন, তা গীবত হবে না। যেমন হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শিকায়ত নিয়ে এসেছি, একটা জিনিস জানতে চেয়েছি। কি জানতেছো বলো? বলছে, আমার স্বামী আবু সুফিয়ান, আমরা সংসার করছি, আমার স্বামী এত কৃপণ, এত কঞ্জুস, এত মাখুশি করছে যে আমাদেরকে ভরণ-পোষণ ঠিক মতন দেয় না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন বিশ্বনবী বললেন হিন্দারে, এক কাজ করো, তুমি যখন শিকায়ত নিয়েছো স্বামীর ব্যাপারে, তবে শুনে নাও, তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে, টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে, কিছু কিছু টাকাকে টানবে। কেমন টাকা? তোমার স্বামীর কাছে 500,000 টাকা আছে, সেখান থেকে 20 টাকা 50 টাকা যদি টেনে নাও, তাহলে সে টের পাবে না, বুঝতে পারবে না, কোনো ঝামেলাও হবে না। তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন, হিন্দা তুমি এক কাজ করবে, তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানার চেষ্টা করবে, যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায়, ওই টাকাতে তোমার যেন চুরি হয়, ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয়, আর কিছু হয়, ছোটখাটো জিনিসগুলো হয়, তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে। ফতোয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে, তাহলে আপনি বলতে পারবেন, কোনো গুনাহ হবে না, এতে আপনার গীবত করার কোনো সমস্যা নাই। আমি চটচট করে বলছি, বেশিক্ষণ বুঝাবো না। কয়টা হলো জি ভাই? 3টা হয়ে গেছে না? নাম্বার 4 নম্বর গীবত করা যাবে ফাসিক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে। কোন ফাসিক ব্যক্তি? প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল, প্রকাশ্য জানেন এটা ডাকাত। যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে, আপনি 2টা লোক আছেন, ওই 2টা লোককে বললেন, ভাই খবরদার 10টা-11টার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে, ওই ডাকাতটা সব চাইতে বদ। যদি আপনার চোখের সামনে থাকে, আপনি দেখিয়ে দিতে পারেন এই লোকটা হচ্ছে বড় ডাকাত, অতএব তুমি এর কাছ থেকে
সাবধান থাকবে। এই জন্য আপনি ওর যদি কোনো পাপের কথা বলেন, কোনো খারাপের কথা তুলে ধরেন, তাহলে এতে গীবত করা হবে না। যেমন মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমি বসেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, এমন সময় একটা লোক চলে আসছে, লোকটা ভালো নয়। বিষ্ণু বলছেন, আয়েশা রে, যে লোকটা আছে দেখছো, এই লোকটা এত বদ, এত ডাকাত, এত নিকৃষ্ট টাইপের লোক, এই লোকটা থেকে তুমি সাবধান হও, সতর্ক হও, এটা বড় একটা ডাকাত। তাহলে বিষ্ণু মায়েশা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন, সামনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বসলেন, কিছু কথা বললেন, ভালো ব্যবহার করলেন, এরপরে লোকটা চলে গেল। এবার মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা খারাপ, আমার সঙ্গে আপনি কথা বলেন, ভালো ব্যবহার করলেন। বিষ্ণু বলছেন, আয়েশা, লোকটা খারাপ, আমি তো খারাপ নয়, আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম। যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে, এই জন্য আমি সুন্দর ভাষাতে, সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম। তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার গুনাহ হবে না। চেকটা হয়ে গেল। নাম্বার 5 নাম্বার গুনাহ হবে না কাতে? জি, জায়েজ আছে। 5 নাম্বার, একটা মুসলিমকে পাপ থেকে মুক্ত করার জন্য, সংশোধন করার জন্য যদি আপনি ওকে কোনো কিছু বলেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। যেমন গীবাত হবে না, একটা বিয়ে লেগেছে, আপনার কাছে অমুক গ্রামের লোক আসলো, এসে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, দেখেছেন কোন হাট বাজারে, দিয়ে বলছেন, দাদা ওই কি করতেছেন গো আমার এলাকাতে? বলছে, আর কহে না, আপনার গ্রামে একটা মেয়ের খোঁজ পেয়েছি, তো মেয়েটা কেমন, ভালো না খারাপ, একটু বলবেন? আপনার কাছে আমি জানতে চেয়েছি, পরিবারটা কি ভালো, মেয়েটা কি সত্যি ভালো, তো একটু বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, এর লেগে একটা দেখতে এসছি। এখন আপনি জেনে গেছেন যে মা, আহারে, হলো কালু দাফারের বাড়ি, তোর বেটি তো লিল্লাবাদ, 6 মাস আগে কার সাথে পালিয়ে গেছিল, ফের এসছে, তো ওদের বাড়ির সাথে আপনি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিনই, মানে দেখবো আর কি। তখন আপনি ঠিক করে বলে দিলেন, খবরদার, ওই বাড়ি আপনি বিবাহ দিয়েন না, কারণ ওই মেয়েটা ভালো নয়, দুশ্চরিত্রার মহিলা, এটা আপনি বলতে পাবেন, কারণ এটা ভালোর জন্য, তার পরিবার যেন ধ্বংস না হয়, এই লক্ষ্যে উদ্দেশ্যে একটা পাত্র, ভালো পাত্রী পাওয়ার যোগ্য রাখে, সেই হিসাবে যদি আপনি বলে দেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। ফাতেমা বিনতে কায়েস একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী আমাকে তালাক করে দিয়েছে, তবে 2জন ছেলে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে, 2জন ছেলে আমাকে বিয়ে করতে চায়, একটার নাম হচ্ছে মুআবিয়া, আর একটার নাম হচ্ছে আবু জাহাম। মুআবিয়া আর আবু জাহাম, এরা দুজনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বিয়ে করব আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বলেন কোনটা ছেলেটা ভালো, কোন ছেলেটা আমার জন্য ভালো হবে। বিষ্ণু বলছেন, ও জানতে চেয়েছো, হ্যাঁ, মুআবিয়ার আবু জাহামের ব্যাপারে জানতে এসছো? বলছে, হ্যাঁ, কাকে করব বলুন, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তো বিষ্ণু বলছেন, ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, ফাতেমা, তুমি যে 2টা ছেলের প্রস্তাব নিয়ে এসেছো, কি বলি দুঃখের কথা, তুমি মুআবিয়ার কথা বলেছো, তো মুআবিয়া তো একবারে কঞ্জুস, একবারে দরিদ্র গরিব, খাওয়াতে পারবে না, তার তো কোনো ঠিকঠাক নেই, তুমি যদি ওকে বিয়ে করো, তাহলে তোমার অবস্থাই হবে, তোমাকে একদিন খেতে পাবে, তো 2 দিন না খেয়ে থাকতে হবে, এক বেলা খাবে, তো 3 বেলা তোমাকে অনাহারে থাকতে হবে। আর যদি তুমি আবু জাহানকে বিয়ে করো, ই তো এমন লোক রে বাবা, এ তো সবসময় ঘাড়ে লাঠি নিয়ে থাকে, লাঠি মানে যদি একটু ব্যালেন্স ঠিক লাগে অন্য জায়গায় লাগিয়ে দাও, তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না, খালি প্রহার করবে, মারতে থাকবে। এবার তুমি বলো কি করবে বলো। এবার ফাতেমা বলছে, যদি আমি মুআবিয়াকে বিয়ে করি, তাহলে আমাকে রোজা রেখে চালাতে হবে, আর একে যদি বিয়ে করি তো মেখে জীবন শেষ করতে হবে, আমি কাকে বিয়ে করতে যাব, দরকার নাই। বিষ্ণু বলছেন, বাদ দাও,
ওই দুটা ছেলেকে বাদ দাও, তুমি উসামাকে বিয়ে করে নাও। মুসলিম শরীফের হাদিস, উসামাকে বিয়ে করে নাও, তাহলে তুমি শান্তিতে থাকবে। বিশ্বনবীর কথা মতো তিনি উসামাকে বিয়ে করে নিলেন, শান্তির জীবন যাপন তার শুরু হয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, যদি আপনি সতর্কমূলক কাউকে আপনি ঠেকাতে চান তা আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। কোন আলেমের কাছে ফতোয়া নিতে গেলেন, কেউ যদি আপনাকে বলে ওই আলেমটা ভালো নাই, ওই আলেমটা গুটখাখোর, ওই আলেমটা জেনাখোর, ওই আলেমটা হারাম খায়, খবরদার ওর কাছে ফতোয়া নিতে যাবেন না। তাহলে আপনি বলে দিবেন যে অমুক আলেমটা ভালো নয়, তাহলে আপনি বলে দিন, প্রকাশ্যে বলে দেন, কারণ ওর কাছে যদি ফতোয়া নিতে যান তাহলে আপনাকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেবে, এর কোনো মানে নাই। অতএব আপনি তার কাছ থেকে দূরে থাকুন।